তার ব্যাটিংয়ে ঝলক দেখা যায় যুবরাজ সিং ও ব্রায়ান লারার। হিটম্যান রোহিতের মতো মারকুটে মেজাজের জন্য অনেকে তাকে ছোট শর্মাও বলেন। পাঞ্জাবের এই তরুণ তুর্কি ক্রিজে দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না। বুধবার ইডেন গার্ডেন্সে যেমনটা হল। অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়েই পুড়ে ছারখার ইংল্যান্ড। ৩৪ বলে ৭৯ রানের ইনিংসে একাই নন্দনকানন মাতিয়ে দিলেন বাঁহাতি ওপেনার। এক কথায় পয়সা উসুল পারফরম্যান্স। আর দলকে দাপটে জেতানোর পর সাংবাদিক সম্মেলনে বড় ভাই যুবরাজ সিং ও গুরু ব্রায়ান লারাকে কৃতিত্ব দিতে ভুললেন না অভিষেক। ম্যাচের নায়কের কথায় ছোট থেকেই যুবি পাজিকে পাশে পেয়েছি। যে কোনো সমস্যায় আমায় সাহায্য করে। তাছাড়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ব্রায়ান লারা স্যারের সান্নিধ্যও দারুণ কাজে লেগেছে। এখন গম্ভীর স্যারকেও পাশে পাচ্ছি। প্রত্যেকেই আমার সহজাত খেলাটা মেলে ধরতে বলেছেন। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে শুভমান গিলের সতীর্থ ছিলেন অভিষেক। অবশ্য জাতীয় দলে জায়গা পেতে বেশ অপেক্ষা করতে হয় তাকে। ২০২৪ আইপিএলে দুরন্ত পারফরম্যান্সে প্রচারের আলো কাড়েন তরুণ তুর্কি। তবে সম্প্রতি জাতীয় দলে অভিষেকের সময়টা ভালো যাচ্ছিল না। ধারাবাহিকতার অভাব চিন্তায় ফেলেছিল খোদ তাকেই। জাতীয় দলে তার জায়গা নিয়ে উঠছিল প্রশ্ন। ধারে নিঃশ্বাস টের পাচ্ছিলেন যশস্বী জয়সওয়ালের। এমন পরিস্থিতিতে বুধবার ইডেনে ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের এই ইনিংসও বেশ তাৎপর্যপূর্ণ। ছোট শর্মা বলছিলেন, জানতাম প্রতিপক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পনা করেই নামবে। শর্ট বলে টার্গেট করবে। তার জন্য প্রস্তুত ছিলাম। ইডেনে এমন ইনিংস খেলতে পেরে তৃপ্ত। ভারত এদিন দাপটে জিতলেও ঘরের ছেলে মোহাম্মদ শামির জন্য মন খারাপ গ্যালারির। ধারণা ছিল প্রায় ১ বছর পর চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি। তাও আবার ঘরের মাঠ ইডেনে। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় তারকা পেসার দৌড় শুরু করতেই গ্যালারিতে শোনা যাচ্ছিল স্বামী স্বামী গর্জন। কিন্তু উন্মাদনা হতাশায় পরিণত হতে বেশি সময় লাগল না। ক্যাপ্টেন সূর্যকুমার প্রথম একাদশ ঘোষণা করতেই বিষণ্ণতা নামল গ্যালারিতে। কারণ দলে নেই ঘরের ছেলে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে অভিষেক জানান, স্বামী ভাইয়ের চোট সমস্যা নেই। টিম কম্বিনেশনের জন্যই দলে জায়গা হয়নি।